নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, নয়াদিল্লিতে নামলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার সঙ্গে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা, 3 সন্তান এবেন, বিবেক ও মিরাবেল। বিমানবন্দরে তাঁর সম্মানে গার্ড অফ অনারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসবেন ভান্স। এই সফরে ভান্স দিল্লি ছাড়াও জয়পুর ও আগ্রা যাবেন। 24 এপ্রিল পর্যন্ত এই সফর চলবে। এই সফর ঘিরে যথেষ্টভাবে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে, জল্পনা চলছে এবং আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভান্সের মুখোমুখি বৈঠক রয়েছে। জয়পুর এবং আগ্রা এই দুটি জায়গাতেও যাবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। তার সফরসূচি এবং তার কর্মসূচি এবং এই সফরসূচি কতটা তাৎপর্যপূর্ণ সেটাই জেনে নেব আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আশিসদা, দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি সফর শুরু হয়েছে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন আজকে সকাল 9টা সাড়ে 9টা নাগাদ। তারপরে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রসঙ্গে যেটা বলার কথা, তার স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত এবং তার সন্তানরা 3 সন্তান তাদের সঙ্গে এসেছেন। অর্থাৎ 3 সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী এই দম্পতি ভারতে এসেছেন। তাদের তৃতীয় সন্তানের নাম মিরাবেল। মীরা একটি ভারতীয় চরিত্র, যাকে নিয়ে অনেক গান, অনেক কিছু রয়েছে ভক্তিবাদী। সেই মীরার স্মৃতিতে মিরাবেল তাদের তৃতীয় সন্তানের নাম। তাদের দ্বিতীয় সন্তানের নাম বিবেক। সুতরাং ভারতের সঙ্গে যে শিকড় উষার রয়েছে, সেই শিকড় তিনি পরবর্তী প্রজন্মেও ছড়িয়ে দিয়েছেন, অন্তত নামকরণের প্রশ্নে। সুতরাং ভারত উষাকে স্বাগত জানাচ্ছে, উষার পরিবারকে স্বাগত জানাচ্ছে, এটা প্রথমেই বলে নেওয়ার দরকার। এবারে যেটা কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যাপার সেটায় আসি। আমরা জানি যে 90 দিনের জন্য ট্রাম্প বাড়তি শুল্ক স্থগিত করেছেন। তার 90 দিনের মধ্যে দিন 15 ইতিমধ্যেই কেটে গেছে, আর হয়তো 2.5 মাস বাকি আছে। এই সময়ের মধ্যে ভারত আপ্রাণ চেষ্টা করছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি, প্রয়োজনে একটা সাময়িক টেম্পোরারি বাণিজ্য চুক্তিও যাতে খাড়া করা যায়, যাতে ট্রাম্পের ওই শুল্ক বাড়ানোর খাড়াটা ভারতের ঘাড়ে না পড়ে। সেই দিক থেকে প্রবল তৎপরতা দেখা যাচ্ছে দিল্লিতে, দিল্লির কেন্দ্রীয় সরকারের করিডোরে, অর্থমন্ত্রকের করিডোরে। তারা রাত জেগে কাজ করেছেন এই সফরের আগে। যেটা শোনা যাচ্ছে যে কতগুলো বিশেষ পণ্য, যেমন ইস্পাত এবং কিছু খনিজ যেমন কয়লা ইত্যাদি, মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ব্যাপারে কতগুলো বড় বাধা তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে জিনিসগুলো এদেশে আসবার, তার উপরে যে ভারতীয় শুল্ক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে বাড়তি মাত্রা যোগ করেছে 3 দিন আগে হঠাৎই নরেন্দ্র মোদীর ইলন মাস্ককে ফোন করা, এবং ইলন মাস্কের খুশি খুশি ভাব ছড়িয়ে পড়েছিল তার এক্স হ্যান্ডেল পোস্টে। তিনি বলেছিলেন চলতি বছরের শেষের দিকে তিনি ভারতে আসবেন। তাহলে কি ভারত ইলন মাস্কের টেসলা গাড়ি বড় পরিমাণে আমদানি করতে চলেছে? এখন বাইরের থেকে বৈদ্যুতিন গাড়ি ভারতে আনতে গেলে বড় পরিমাণ আমদানি শুল্ক দিতে হয়। এটা করা হয়েছে ভারতে যারা উৎপাদনকারী বৈদ্যুতিন গাড়ির, তাদেরকে কিছুটা সুরক্ষা নিরাপত্তা দেওয়ার জন্য, বাইরের গাড়ি যাতে কম ঢুকতে পারে তার জন্য বড় শুল্কের পাঁচিল তোলা হয়েছিল। কিন্তু মাস্ক বারবারই চাপ দিচ্ছেন টেসলা গাড়ি নিয়ে। মাস্ক চাপ দিচ্ছেন স্টারলিংক পরিষেবাকে ভারতের বড় বড় মোবাইল এবং ইন্টারনেট সরবরাহকারী সংস্থাগুলোর সঙ্গে চুক্তির ব্যাপারে ভারতীয় শুল্কের পাঁচিল টপকাতে চাইছেন মাস্ক।
মাস্ক মহাকাশ গবেষণাতেও কোলাবোরেশন চাইছেন। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে একবার মুখোমুখি, আবার এপ্রিলে একবার টেলিফোনে মাস্কের সাথে কথা ভ্যান্সের সফরের ঠিক আগেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভ্যান্স কিন্তু একদিনের জন্য ঝটিতি সফর করতে আসছেন না, তিনি আসছেন 4 দিন, 21, 22, 23, 24। এই 4 দিন তিনি থাকবেন নয়াদিল্লিতে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পরে অফিসার পর্যায়ের আলোচনা হবে। ইতিমধ্যে ভ্যান্স তার পরিবার সহ জয়পুর দেখতে যাবেন। জয়পুর থেকে তারা আগ্রা যাবেন, সেই প্রেমের নগরী আগ্রা। আগ্রা থেকে 24 তারিখ তারা নয়াদিল্লিতে ফিরে আসবেন এবং 24 তারিখ তারা ভারত সফর শেষ করে চলে যাবেন। এই 4 দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফর শুরু হয়েছে। আমরা দেখেছি এই ভারতে আসার আগে ভ্যান্স গেছিলেন ইতালিতে, সেখানে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। অর্থাৎ ইউরোপের যে রাগ মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে, এই শুল্কযুদ্ধ, ইউক্রেন পরিস্থিতি, এসব নিয়ে সেই রাগ কিছুটা প্রশমিত করবার জন্যই ভ্যান্স ওখানে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। আর ভারতকেও আশ্বস্ত করতে ভ্যান্সকে পাঠিয়েছেন ট্রাম্প, এটা মনে করার যথেষ্ট কারণ আছে। এখন আমাদের তাকিয়ে থাকতে হবে আজকে সন্ধ্যার দিকে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ভ্যান্স, তারপরে কি কোনো যৌথ বিবৃতি বেরোয়। এইখানে আশিসদা একটা জিনিস একটু স্পষ্ট করে জানতে চাইবো যে এই যে বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, আপনি এটা আমাদের কাছে বিশ্লেষণ করলেন। এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো যদি একটু স্পষ্ট করে বলেন, কোন কোন বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে বিষয় হিসেবে উঠে আসতে পারে? দেখো, মূলত দুটি বিষয়। এক হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। অর্থনৈতিক ব্যাপারে যেটা মূল, সেটা হচ্ছে বর্তমানে শুল্ক যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারত কিভাবে একটি চটচলতি বাণিজ্য চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের খাড়া এড়াতে পারে, সেইটাই মূল আলোচ্য বিষয়। সম্ভবত তার সঙ্গে মাস্কের পণ্যগুলোকে কিছুটা সুযোগ দেওয়ার ব্যাপারটাও এখানে আসতে পারে। আমাদের মনে আছে ট্রাম্পের সঙ্গে ফেব্রুয়ারিতে যখন মোদির বৈঠক হয়েছিল, তারপর একটা লম্বা যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই বোঝা গেল সেই বিবৃতির তেমন একটা কোনো গুরুত্ব নেই, কেননা মাস্ক 26% শুল্ক ভারতের ওপর চাপিয়ে দিয়েছিলেন। এখানে কোনো যৌথ বিবৃতি অর্থনৈতিক ব্যাপারে বেরোয় কিনা, সেদিকে তীব্র মনোযোগ দিয়ে লক্ষ্য করছে পর্যবেক্ষক মহল। তার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি, অর্থাৎ চীনের সঙ্গে যে শুল্ক সমরে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই শুল্ক যুদ্ধের পরিপ্রেক্ষিতে চীনের চারদিকে যে দেশগুলো আছে, সেই দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের তাঁবে নিতে চাইবে। আবার অন্যদিকে ভারত কিন্তু ঠিক মার্কিন তাঁবেতে যেতে রাজি নয়। ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে যতটা যেখানে সম্ভব সুসম্পর্ক রাখতে চায়। এই নিয়ে রয়েছে টানাপোড়েন। ইরান প্রশ্নেও ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা মতপার্থক্য রয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিও এই আজকের সন্ধ্যায় একটা বড় আলোচ্য বিষয় বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।